বারা আমার হযরতে নূহ পয়গম্বরের উম্মতের নাফরমানির কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জামানার নবী নূহ আপনার উম্মতকে জানাইয়া দেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তারা যেন ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এ পারপুরের মুসলমান, কথাগুলা দিলের কান দিয়া শ্রবণ করো। ইস্তিগফারের 5টা উপকারিতা, 5টা ফজিলত। 1 নাম্বার হলো, যদি তুমি ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়তে ওযু লাগবে না, ইস্তিগফার পড়তে পবিত্রতা লাগবে না। আপনি দাঁড়ায় আছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, বসা আছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, সাংসারিক কাজ করতেছেন, জবান দিয়া তো আর কাজ করেন না, আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। ওই আস্তাগফিরুল্লাহর দ্বারা মহান আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তিগফারের 5টা উপকারিতা। 2 নম্বর হলো, ইউসিনিস সামা আলাইকুম মিদরারা, মহান আল্লাহ রহমতের বৃষ্টি দিবে। আজকে বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতেছে, বৃষ্টির জন্য চিৎকার করতেছে, ফসলগুলা নষ্ট হয়ে গিয়েছে। তোমার আর আমার নাফরমানির কারণে জমিন পর্যন্ত কষ্ট করতেছে, জমিন বৃষ্টি পায় না, তরুলতা গাছপালাগুলা বৃষ্টি পায় না, তোমার আর আমার নাফরমানির কারণে। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ জলে এবং স্থলে যেই বিপর্যয় আসে, যেই বিপদ আসে, এইগুলা বিমা কাসাবাত আইদিন নাস, এইগুলা মানুষের হাতের কামায়। তোমার আর আমার নাফরমানির কারণে আজকে রহমতের বৃষ্টি বন্ধ, রহমতের তোমার আর আমার কারণে জমিন পর্যন্ত শুকায়া যাচ্ছে, নদী নালা খালগুলা শুকায়া যাচ্ছে, পানির জন্য মানুষ হাহাকার করতেছে, জমিন হাহাকার করতেছে। আল্লাহ বলেন, বান্দারে যদি রহমতের বৃষ্টি পাইতে হয়, ইউসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলে আমি আল্লাহ তোকে রহমতের বৃষ্টি দিব, পানি দিব। তবে শর্ত হলো, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, তুমি ইস্তিগফার পড়তে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যদি রহমতের বৃষ্টি পাইতে চাও, তাহলে ইস্তিগফার পড়তে হবে কি হবে না? ইস্তিগফার আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের নারী এবং পুরুষরা ভালো করে শোনো, সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, এই সূরাটা যদি আমার উম্মতের নারী এবং পুরুষ একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াতের বদৌলতে মহান আল্লাহ 10 বার তেলাওয়াত করার সওয়াব আল্লাহ বান্দা এবং বান্দিরা আমলনামাতে দান করে দিবে। যদি আমার উম্মতের নারী এবং পুরুষ 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 2 বার তেলাওয়াতের বদৌলতে মহান আল্লাহ তারা আমলনামাতে 20 বার তেলাওয়াত করার সওয়াব দান করে দিবে। যদি 3 বার তেলাওয়াত করে, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন, মহান আল্লাহ 30 বার কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ বান্দা এবং বান্দির আমলনামাতে আমার আল্লাহ দান করে দিবে। 2 নম্বর অন্য হাদিসের মধ্যে আছে, সূরা ইখলাস এর মধ্যে 4টা আয়াত আছে। ওই 4টা আয়াত সহি শুদ্ধভাবে মুখস্থ করে কেউ যদি তার নিত্যদিনের অভ্যাসে পরিণত করে সূরা তেলাওয়াত করা, 4 আয়াত তেলাওয়াতের বদৌলতে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ 4 তল বিশিষ্ট একটা জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। এই জান্নাতে যাইতে চাননি?
বারাম লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের নারী এবং পুরুষরা ভালো করে শোনো, সূরা ইখলাসের এত দাম, এত গুরুত্ব, এত ফজিলত। ছোট একটা সূরা, কিন্তু তেলাওয়াত করলে আমার আল্লাহ, মহান আল্লাহ খুশি হইয়া 30 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দান করে দিবে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো উম্মতের নারী এবং পুরুষেরা ওই সূরা ইখলাসের 4টা আয়াত আছে, কেউ যদি নিত্যদিনের অভ্যাসে পরিণত করে নে, এই সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের উপর আমলকারী বান্দা এবং বান্দিকে বলবে, হে বান্দা, আয়া আজকে আমাদের কঠিন ময়দানে এই 4 আয়াত বিশিষ্ট সূরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে তেলাওয়াত করার কারণে আমি আল্লাহর বদলতে তোকে 4 তল বিশিষ্ট একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিলাম। 2 নম্বর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূল মসজিদে নববীতে বসে, এমন সময় জিবরাইল আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে অন্য প্রান্ত থেকে একজন লোক আসতেছে, ওই লোকটাকে কি আপনি চেনেন? রাসূল তাকায়া বললেন, ওই লোকটা তো আমার সাহাবী আবু যর গফারি। রাসূল বললেন, জিবরাইল, তুমি তাকে কেমনে চেনো? জিবরাইল বলেন, নবী, আমি শুধু নই, আকাশ এবং জমিনে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। সুবহানাল্লাহ, মনে হয় আপনাদের এলাকাত নাই। বারবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার আবু যর গফারিকে ডেকে ডেকে বলে, আবু যর, তুমি কেমনে আসো? নবীর সামনে হাজির হয়েছে। এবার জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার সাহাবী আবু যরকে কেমনে চিনো? এবার জিবরাইল বলেন, পয়গম্বর আমার, আপনার সাহাবী আবু যরকে 2 কারণে চিনি। কি কি কারণ বলো? একটা কারণ হলো, আপনার আবু যরের আমল নামাতে যেই পরিমাণ কোরআন খতম আছে অন্য কোন সাহাবীর আমল নামাতে নাই। কারণ আপনার সাহাবী আবু যর প্রতিদিন সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে, সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে, যার কারণে তার আমল নামাতে যেই পরিমাণ কোরআন খতম জমা হয়েছে আপনার অন্য কোন সাহাবীর আমল নামাতে এই পরিমাণ কোরআন খতম নাই। ওই কোরআন খতমের বদৌলতে মহান আল্লাহ রব্বুল আলামিন আবু যরকে সকল ফেরেশতাদের সামনে আমার আল্লাহ পরিচিত করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে সূরা ইখলাসের ফজিলত একটা হলো, যদি বেশি করে তেলাওয়াত করতে পারি আল্লাহ ফেরেশতাদের মধ্যে আপনাকে আমাকে পরিচিত করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভাই কথা বলেন না ভাই, আছে না নাই? আছে না নাই? আবু যরকে যে আল্লাহ পরিচিত করে দিয়েছে, এই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে আমাদের এই আমলটা করার দরকার আছে না নাই? বারবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই আয়াতে কারিমা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতেরা, ওনার জাতি, ওনার গোষ্ঠী, ওনারা 5 জনের, অর্থাৎ ওই জমানায় 5 জন বড় বুজুর্গ আবাদতকারী ছিল।
তারা ওই 5 জনের ছবি বানাইয়া তাদের স্মৃতি হিসাবে তাদের আকার আকৃতি দিয়া মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইগুলা তো জায়েজ নয়, এইগুলা তো শরীয়ত সমর্থ করে না। ওই কথাটাই উলামায়ে কেরামরা বলছিল, যার কারণে স্বৈরাচার জালিম সরকার ওই আমাদের উলামায়ে কেরামদের উপর নির্যাতনার নিপীড়নের স্টিম রুলার ব্যবহার করেছিল। কথা ঠিক না বেঠিক? জোরে কর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, সেটা জায়েজ নয়। তাহলে আমাদের জমানাতে কিছু মানুষ আছে, তারাও তাদের পীরের ছবিগুলা ঘরের মধ্যে রাখে কি রাখে না? এমন মানুষ আছে কি নাই? তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাস্কর্য নিষেধ করেছে, জায়েজ না বলেছে। বর্তমান যুগেও কেউ যদি তার পীরের মহব্বতের মানুষের ছবি ঘরের মধ্যে টাঙ্গায় রাখে, সেটাও সম্পূর্ণ হারাম। কিন্তু আমরা তো অনেকেই মহব্বতের এশকের দেওয়ানায় এই কাজগুলো আমরা করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নষ্ট উম্মতগুলা এইগুলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে নাই, অমান্য করেছে। অমান্য করে তারা নাফরমানিতে লিপ্ত হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হলো শরীয়তের প্রথম নবী, অর্থাৎ কুফর আর শিরিকের বিরুদ্ধে, শিরিক আর কুফরের সূচনাই হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীয়তের প্রথম নবী বলা হয়। 2 নম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নূহ ছিলেন না, ওনার মূল নাম ছিল আব্দুল গফফার। নূহ অর্থ হলো খণ্ডন করা। উনি এই পরিমাণ আল্লাহর দরবারে খণ্ডন করেছে, যার কারণে মহান আল্লাহ তাকে লকব হিসাবে নূহ শব্দ দান করেছে। সুবহানাল্লাহ বলেন। বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আমার উম্মতেরা যখন নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছে, তারা যখন ভাস্কর্য বানাইয়া তাদের ইবাদত বন্দেগী করতে আরম্ভ করেছে, তারার এই নাফরমানির প্রতি আমার আল্লাহ নারাজ হইয়া, আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া নূহ পয়গম্বরের উম্মতের উপর আল্লাহ আযাব হিসাবে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। ওই যুগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নাফরমানির কারণে বৃষ্টি বন্ধ হয়েছে। বর্তমান যুগে বৃষ্টি বন্ধ হওয়ার একটা ওই কারণ, মুসলমান এখন প্রকাশ্যে নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছে। প্রকাশ্য নাফরমানির শাস্তি আল্লাহ প্রকাশ্যভাবেই দিবে। ওই প্রকাশ্যভাবে শাস্তি হলো আল্লাহ রহমতের বৃষ্টি আমাদের উপর বন্ধ করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। বৃষ্টির জন্য এত আকারে হুজুররা চিল্লাইলে লাভ হবে কি? নাফরমানি আগে ছাড়তে হবে, তারপরে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়েরা নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে, মূর্তি পূজার মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাদের উপর আযাব হিসাবে রহমতের বৃষ্টি বন্ধ করেছে। আর আমাদের সমাজের অবস্থা হলো, তারা তো মূর্তি পূজা, আর আমাদের সমাজের মানুষরা পীর পূজা আর দরগা পূজা আর কবর পূজার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ পয়গম্বর নূহ, তারা যেহেতু অন্যায় করেছে, আমি আল্লাহর কাছে তাদেরকে বলো ইস্তেগফার করার জন্য। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আছে 70 বার ইস্তেগফার পড়তেন, আর এক হাদিসে আছে 100-র উপরও নবী প্রতিদিন ইস্তেগফার পড়তেন। নবী ইস্তেগফার পড়ার দরকার ছিল? কোনো দরকার আছে নবীর ইস্তেগফার পড়ার? নবীর গুনাহ আছে?
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। নবীর তো কোনো গুনাহ নাই, তারপর নবীর আগ পিছের সব কিছুর মাফ করে দিয়েছেন। তিনি কে? এবার একটু জবানটা মুরব্বী বাবারা বলেন না, তিনি কে? আরো জোরে চিল্লায় আমার মালিকের নামটা উচ্চারণ করেন, তিনি কে? নবী 70 বার ইস্তেগফার পড়ার কোনো দরকার আছে? নবী হলেন মুআল্লিম, নবী হলেন শিক্ষক। নবী ইস্তেগফার পরে উম্মতকে শিক্ষা দিয়েছেন। নবী যদি প্রতিদিন, আপনি আর আমি কয়েক হাজার কোটি বার প্রতিদিন ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, যখন তাদের উপর আল্লাহ আযাব দিয়েছেন, বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, মাল যখন সংকীর্ণ হয়ে যাচ্ছে, সন্তান হওয়া জন্ম দেওয়া 40 বছর পর্যন্ত বন্ধ ছিল, তখন আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর নূহকে ডেকে ডেকে বলেন, হে পয়গম্বর নূহ, আপনার উম্মতকে বলেন তারা যেন ইস্তেগফার পড়ে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তারা যেন ইস্তেগফার পড়ে। ইস্তেগফার যদি সঠিকভাবে পড়তে পারে, আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারে, তওবা করতে পারে, আমি মহান আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া তাদের জীবনকে আমি আল্লাহ ধন্য করে দিব। তাহলে রহমতের বৃষ্টি পাইতে হলে 1 নম্বর হলো ইস্তেগফার পড়তে হবে কি হবে না? কথা কয় না কেন? হবে কি হবে না? এখন যে আমাদের বৃষ্টি হয় না, মাটি পর্যন্ত গরম, এই সামান্য গরম সহ্য করতে পারি না। হাসরের ময়দানের গরম সহ্য করার ক্ষমতা আছে তো আপনাদের? এক পৃথিবীর কারো আছে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানোর সাহস কারো আছে? এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে পয়গম্বর, আপনার উম্মতকে জানাইয়া দেন তারা যেন গুনাহ থেকে ফিরে আসে, ইস্তেগফার পড়ে। ইস্তেগফার পড়লে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব, জমিনকে আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে ঠান্ডা করে দিব। তাহলে আপনি উম্মতকে বলুন ইস্তেগফার পড়া। ইস্তেগফার যদি পড়তে পারে, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব। রহমতের বৃষ্টি পাইতে হলে ইস্তেগফার, তওবা করার, গুনাহ থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? যদি গুনাহ থেকে পবিত্র না হইয়া সারাদিন চিল্লায়, কোনো লাভ হবে না। যেমন ভাবে জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা প্রসিদ্ধ ঘটনা অনেকেই জানেন, ওনার জমানাতেও অনাবৃষ্টি ছিল, বৃষ্টি হয় না। বৃষ্টির কারণে জমিন ফাটল ধরে ফেলছে, জমিন শুকায় গিয়েছে, গাছ তরুলতা ওইগুলাও শুকায় যাচ্ছে। এমন পরিস্থিতিতে নূহ আলাইহি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই আবেদন করলেন যে বৃষ্টির জন্য যেন আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে দোয়া করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, অমুক দিন অমুক টাইমে অমুক জায়গাতে আমরা সবাই একত্রিত হইয়া আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহর কাছে তওবা করব, যাতে করে আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়া ধন্য করে। আবার সবাই একত্রিত হলেন। একত্রিত হওয়ার পর দোয়া করতেছে, জিবরাইল আসছেন, আয়েশা বলেন, ও জলিলুল কদর নবী মূসা, বৃষ্টি দিব আল্লাহ, সবে শর্ত হলো আপনার এই লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে একজন নাফরমান গুনাহগার পাপিষ্ট আছে, তাকে এই মজলিস থেকে বাহির করতে হবে, বাহির করলেই আল্লাহ রহমতের বৃষ্টি দিবে। তাকে যতক্ষণ পর্যন্ত বাহির না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, এমন কোন নাফরমান আছে বাহির হ, তোর কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে, তুই বাহির হ, তোর কারণে রহমতের বৃষ্টি বন্ধ। আর যদি রহমতের বৃষ্টি বন্ধ হয় তোর কারণে পাখি পঙ্কি জমিনগুলা তস্তরলতা সব যে, অতএব তুই এখান থেকে বাহির হয়ে যা। এখন যদি এই ব্যক্তি চোরের তো মনে জানাই আছে কে চুরি করছে, সে ভাবতেছে এখন যদি আমি এখান থেকে বটি আমার পিঠের চামড়া তো একটাও থাকবে না, সব ওটায় ফেলা হবে। এবার ওই লোকটা জায়গাতে বসে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি নাফরমান, আমি গুনাহ করেছি, আমার গুনার কারণে আজকে রহমতের বৃষ্টি বন্ধ। আল্লাহ আমি যদি এখন এখান থেকে উঠি আমার পিঠের চামড়া থাকবে না। আল্লাহ যেইভাবে আমার গুনাহগুলাকে মানুষের সামনে তুমি গোপন করে রেখে দিয়েছ, আল্লাহ এখন চাই না আমি প্রকাশ হইতে, আমার গুনাহ যদি এখন প্রকাশ করে দাও তাহলে আমার অবস্থা ঠিক থাকবে না। আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে মাফ করে দাও। এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। আল্লাহর রহমতের সাগর ঢেউ উঠে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল এই মুহূর্তে বৃষ্টির ব্যবস্থা করে দাও। ওই লোকের তওবা আল্লাহ কবুল করে মুহূর্তের ভিতরে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আল্লাহ বলল কি আর আমার সাথে করলো কি? আল্লাহ বললো এক নাফরমানের কেন বৃষ্টি দেয় না, এখন আবার বৃষ্টি আবার টিকে দিয়ে দিল, কেউ তো উড়তে দেখলাম না, এটা আবার কেমন কথা? এবার জিবরাইল মুসার কাছে এসে বলে, জলিলুল কদর নবী মুসা, যার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিল তার তওবার কারণে আল্লাহ মুহূর্তের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। না সুবহানাল্লাহ আপনাদের পাহাড়পুরে নাই? এই সূরা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বারাম আল্লাহ করে দেখুন, জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ তুমি না বলেছ নাফরমানের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছো, কেউ তো এখান থেকে উড়তে দেখি হয় নাই, তাহলে আবার বৃষ্টি দিলা, এর রহস্য আমি জানতে চাই। আল্লাহ বলেন, জলিলুল কদর নবী মুসা, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, তার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া তোমাদেরকে আমি আল্লাহ ধন্য করে দিলাম। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই কথা বলে আল্লাহ জানায়া দিলেন, হে পয়গম্বর মুসা, ওই নাফরমানটা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, অন্যায় অবিচার করেছে, হে মুসা তুমি তোমার কাছ থেকে তাকে দূরে সরায়া দিতে পারো রে। আমি আল্লাহ আমার বান্দাকে গুনার কারণে আমার রহমত থেকে দূরে সরাইতে পারি না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, পয়গম্বর মুহাম্মদ, ইয়া ইবাদি, আমার বান্দাকে আল্লাহ এই আসমান আল্লাহ সৃষ্টি করেছে, এই কথা বলে নাই আসমান আমার, জমিন আল্লাহ সৃষ্টি করেছে, এই কথা বলে নাই জমিন আমার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, মানুষকে আমার বান্দা বলে সম্বোধন করেছে। ইয়া ইবাদি, ইয়া আমার বান্দা, ইয়া আমার বান্দা বলে আল্লাহ সম্বোধন করেছে। এ পৃথিবীর মানুষেরা, আল্লাহ তোমাকে আমাকে এত মহব্বত আর ভালোবাসে, আল্লাহর এত নাফরমানি আর নাফরমানি করার পরও একদিনও খাবার বন্ধ করে নাই, একদিনও আলো বাতাস আল্লাহ বন্ধ করে নাই। আল্লাহ বলেন, বান্দা নাফরমানি করেছ, তারপর আমি আল্লাহর দিকে ফিরে আয়। যখন তুমি আর আমি নাফরমানি করি, জমিনটা আল্লাহর কাছে বলে, আল্লাহ অনুমতি দাও নাফরমানকে আমার পেটের ভিতরে ঢুকায়া ফেলে তোমার সব কিছু নিয়ামত ভক্ষণ করে, তারপরও সে তোমার নাফরমানি করে। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ অনুমতি দাও ধ্বংস করে দে। আল্লাহ বলেন, ফেরেশতারা না না, বান্দাকে আমি আল্লাহ মহব্বত করে সৃষ্টি করেছি। বান্দা তার মাকে মা বলে ডাক দেয়, তার মার কলজা ঠান্ডা হয়ে যায়। বান্দা বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলজা ঠান্ডা হয়ে যায়। ওই নাফরমান বান্দা
বান্দা এবং বান্দি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে রে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। ওয়াজ বুঝেননিও? বারামাত আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী নূহকে জানা দেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, এ পয়গম্বর নূহ আপনার উম্মতকে জানাইয়া দেন, ফাকুল তুস্তাগফিরু আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন, এই জোরে বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের জীবনে গুনাহ আসেনি না? পাহাড়পুরের মানুষ কেউ গুনাহ করে না, সবাই আল্লাহওয়ালা। গুনাহ আছে না নাই? সমাজে গুনাহ আছে না নাই? প্রত্যেকে এই নিয়ত করে তওবা করবেন যে আমার গুনার কারণে, আমার নাফরমানির কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। একমাত্র আমাদের গুনার কারণে, আমাদের গুনার কারণে, আমাদের নাফরমানির কারণে আজকে রহমতের বৃষ্টি বন্ধ। তোমার আর আমার নাফরমানি আর পাপের কারণে আজকে মুসলমান ভাইদের উপর এমন নির্যাতন। এই ইতিহাসগুলো, এই দৃশ্যগুলো চোখ দিয়ে দেখলে যাদের অন্তরে মানবতা আছে তারা কোনোদিন মেনে নিতে পারে না, তারা কোনোদিন মেনে নিতে পারে না। ও ভাই, অপেক্ষা করো কিয়ামতের ময়দানে। আল্লাহর কসম করে বলতে পারি, কিয়ামতের ময়দানে ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহর আদালতে বলবে, গাজওয়ার মুসলমানরা আল্লাহর আদালতে বলবে, পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান থাকার পরও তাদের পক্ষে একটা কথা পর্যন্ত বলে না, তাদের পক্ষে একটা কথা বলতে পারে না। টুপি লাগাইলাম আর তাসবিহ টিপলাম আর তাহাজ্জুদের নামাজ পড়ে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না যদি ফিলিস্তিনের মুসলমানরা তোমার আর আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে। কিয়ামতের ময়দানে জবাব দেওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? সূরা কর। কি মনে করতেছেন তাসবিহ টিপলে আর গিয়ে রুকু দিলে আর সেজদা দিলে আর এই সেই করলে আপনাকে আল্লাহ মাফ করে দিবে? এত সোজা? তাদের পক্ষে কথাও বলা যায় না, তাদেরকে আমরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতেও পারি না, তাদের জন্য চোখ দিয়ে আল্লাহর কাছে পানিও ছাড়তে পারি না। যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার আর আমার বিরুদ্ধে মামলা করে ফেলে, তাহলে সেদিন রক্ষা পাওয়ার কোনো সুযোগ সেদিন থাকবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। বারামার হযরতে নূহ পয়গম্বরের উম্মতের নাফরমানির কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জামানার নবী নূহ আপনার উম্মতকে জানাইয়া দেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তারা যেন ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এ পাহাড়পুরের মুসলমান, কথাগুলা দিলের কান দিয়া শ্রবণ করো। ইস্তিগফারের 5টা উপকারিতা, 5টা ফজিলত। 1 নম্বর হলো, যদি তুমি ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়তে ওযু লাগবে না, ইস্তিগফার পড়তে পবিত্রতা লাগবে না। আপনি দাঁড়ায় আছেন আস্তাগফিরুল্লাহ পড়েন, বসা আছেন আস্তাগফিরুল্লাহ পড়েন, সাংসারিক কাজ করতেছেন, জবান দিয়া তো আর কাজ করেন না, আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। ওই আস্তাগফিরুল্লাহর দ্বারা মহান আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তিগফারের 5টা উপকারিতা। 2 নম্বর গলো, ইউসিনিস সামা আলাইকুম মিদরারা, মহান আল্লাহ রহমতের বৃষ্টি দিবে। আজকে বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতেছে, বৃষ্টির জন্য চিৎকার করতেছে, ফসলগুলা নষ্ট হয়ে গিয়েছে। তোমার আর আমার নাফরমানির কারণে জমিন পর্যন্ত কষ্ট করতেছে, জমিন বৃষ্টি পায় না, তরুলতা গাছপালাগুলা বৃষ্টি পায় না, তোমার আর আমার নাফরমানির কারণে। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ জলে এবং স্থলে যেই বিপর্যয় আসে, যেই বিপদ আসে, এইগুলা বিমা কাসাবাত আইদিন নাস, এইগুলা মানুষের হাতের কামাই। তোমার আর আমার নাফরমানির কারণে আজকে রহমতের বৃষ্টি বন্ধ, রহমতের তোমার আর আমার কারণে জমিন পর্যন্ত শুকায়া যাচ্ছে, নদী নালা খালগুলা শুকায়া যাচ্ছে, পানির জন্য মানুষ হাহাকার করতেছে।
জমিন আকার করতেছে। আল্লাহ বলেন বান্দারে যদি রহমতের বৃষ্টি পাইতে হয় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলে আমি আল্লাহ তোকে রহমতের বৃষ্টি দিব, পানি দিব। তবে শর্ত হলো আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, তুমি ইস্তেগফার পড়তে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যদি রহমতের বৃষ্টি পাইতে চাও তাহলে ইস্তেগফার পড়তে হবে কি হবে না? আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার আসেনি? কথা কয় না কেন? আসেনি? আপনি আর আমি নাফরমানি করব আর বরুণার পিসাবরে দিয়া দোয়া করাইলে কবুল হয়ে যাবে? কথা কন না কেন? কবুল হয়ে যাবে। আগে নিজের সবাই সমাজ থেকে প্রকাশ্য যত গুণা আছে, গান বাজনা, ডিজে গান, বিবাহ বাড়িতে যে নোংরামি আর বেহায়াপনা হয়, এইগুলা সমাজ থেকে বন্ধ করতে হবে। না ঠিক জোরে করে নাচতে কোন শুনবে? প্রত্যেকটা মুসলমানের বিবাহ শাদী সম্পূর্ণ বেদাত আর অসাংস্কৃতিক, অর্থাৎ সাংস্কৃতিকভাবে হয় না, যেইগুলা ইসলাম সাপোর্ট করে না। গায়ে হলুদ, ওই বরকে বাবিরা গোসল, কতটুক জায়েজ? হারাম। বিবাহ করছে 2 মাস পরেই অশান্তি পরিবারে, কারণ তার বিবাহটা হয়েছে হারাম পন্থায়, হালাল পন্থা হয় না। কথা ঠিক না বেঠিক? জোরে কন। সমাজ থেকে ওই ধরনের কুসংস্কার বন্ধ করার দরকার আছে না নাই? কথা বলেন না? মুরব্বীরা করার দরকার আছে না নাই? আছে না নাই? এইগুলার পক্ষে আবার কেউ বলবে আর ইয়ার বাতি করাইতেছে, আমার দরকার কি? এইটাই আমাদের ইমানের এতটুকু পাওয়ার, এর চাইতে বেশি পাওয়ার নাই তো। জমিন লেগে আমার লেগে দেখা, লাডিলে এলাম্মা দেখা। ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের বিধান প্রতিষ্ঠা করার জন্য, বেদাত আর কুসংস্কার সমাজ থেকে উঠানোর জন্য কয়দিন লাডিলে দাঁড়াইছেন না? এইগুলার লেগে দাঁড়াই, আমার জমিন নিছে, আমার একটা গালি দিছে, আমার এই করছে সেই করছে, এটার জন্য এই গোষ্ঠীর কার আছে তুই অমুকের বলে আমার এখনো ধরা থাকতে আমাকে গালি মারলো, তার বিচার করতে হবে। এইগুলা মুরব্বীর আবার পারে ভালো। বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ পয়গম্বর নূহ আপনার উম্মতকে জানাইয়া দেন, তারা যে 5টা মূর্তির উপাসনা করতেছে, 5 জন বুজুর্গের ইবাদত করতেছে। বুজুর্গ কি আল্লাহর ইবাদত না কইরা বুজুর্গ হইছে? কথা বলেন না? বুজুর্গ হয়েছে শাহজালাল মুজাররদি এমনই কি আল্লাহর গোলামি আর দাসত্ব বাদ দিয়ে শাহজালাল মুজাররদি এমনই হয়ে গেছে? তাহলে উনি যে কাজ করে আল্লাহর ওলি হয়েছে, তুমিও তো সেই কাজ করে ওলি হতে হবে। তাহলে তুমি মাজারও গিয়া বাবার কাছে, আর মাজারও গিয়া কপাল বাবার কাছে টাকাও কেন? এইগুলো আজকে সমাজের বাস্তবতা। বাইরা আমার ইস্তেগফারের 2 নম্বর উপকারিতা হলো আল্লাহ রহমতের বৃষ্টি দিবে। 3 নম্বর হলো ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 3 নম্বর, যারা টাকার অভাবে, ধনের অভাব, অর্থাৎ যারা গরিব আছেন, যদি কেউ বড়লোক হতে চান, হালাল পন্থার বড়লোক, হারাম পন্থার রাতারাত্রি বড় হওয়া নয়, সুদ খায়া রাতারাত্রি বড় হওয়ার নয়। যারা হালাল পন্থায় বড়লোক হতে চান, টাকার মালিক হতে চান, সম্পদের মালিক হতে চান, তাদেরকে আমল বলে গেলাম, ইস্তেগফার বেশি করেন। সম্পদের মালিক বানা দিবে তিনি কে? কথা বলেন না ভাই, তিনি কে? জোরে জোরে বলেন না, তিনি কে? যেটা করার দরকার সেটা করে না। অনেক আবার গিয়া বলবে আরে আমার কি আস্তাগফিরুল্লাহ নামাজ পড়লে আমার খাওয়াই দিব, আমার বাচ্চার মুখে খাবার দিব, আমার কাজ করতে হবে। নামাজের দ্বারা দাঁড়ায় না, আল্লাহর মুখাপেক্ষি হয় না, বান্দার মুখাপেক্ষি। বান্দার মুখাপেক্ষি হইয়া পৃথিবীতে কেউ বড় লোক হতে পারে নাই, পারবেও না। আল্লাহ যদি কাউকে বড় লোক না বানায়, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ তুমি যত চাইবা দিবে না, আল্লাহ যতটুক চাই ততটুক দিবে।
তুমি যদি চাও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাইতা, এটা কি সম্ভব? 2 নাম্বার হলো মালের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিবে, টাকার মধ্যে বরকতের ব্যবস্থা করে দিবে। বড়লোক হওয়া মানে বরকত হওয়া। অনেক কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত পায় না, অশান্তি ঘরের মধ্যে বিরাজমান করে। কথা ঠিক না বেঠিক? জোরে কও। অনেক টাকাওয়ালা আছে, টাকার মধ্যে ঘুমায়, ডাক্তারের নিষেধ, একটা রুটির চাইতে 2টা খাইলেই মরণ। আছে না নাই? কথা বলেন না ভাই, আছে না নাই? অনেকটা বিল্ডিংয়ের মালিকওয়ালা আছে, ট্যাবলেট ছাড়া চৌকি ঘুম আসে না। অনেক রিক্সাওয়ালা আছে, বাসস্থানও কোনো আরামে বালিশও দরকার নাই, ল্যাব তো সব কিছু ধরা নাই, সে ঘুমাইছে, দেখবেন তার গরম অনেক আরামদায়ক হচ্ছে। আছে না নাই? ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ রব্বুল আলামিন জামানার নবী নূহ পয়গম্বরকে আল্লাহ বলে, হে পয়গম্বর নূহ, আপনার উম্মতকে জানাইয়া দেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তাদেরকে মালের মালিক বানায়া দিব, ওয়া বানিনা, এবং সন্তানের ব্যবস্থা করে দিব। সন্তান দেনেওয়ালা একমাত্র কে? 40 বছর পর্যন্ত তাদের সন্তান জন্ম দেওয়া বন্ধ ছিল। এখন যদি তারা চিন্তা করতো, ওই যে 5 জন ফিসাবের ছবি আকৃতি ধারণ করেছিল, ওই 5 জনের কাছে সারাদিন চিল্লাইলে সন্তান পাইবে? শাহজালাল সন্তান দিতে পারবে না? করমপুরের কেল্লাসা দিতে পারবে? শাহপারান দিতে পারবে? বরুণার পিসাবরা সন্তান দিতে পারবে? বরুণার পিসাবদেরকে সন্তান দেখে এ ভাই, আল্লাহর নামটা এত আসতে কেন? জোরে বলেন না। এই সব কিছুর মালিক একমাত্র কে? আরো জোরে জোরে জবান খুলে বলেন, তিনি কে? সন্তান অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক মা বোনরা আছে, সন্তান হয় না। 10 বছর হয়ে গেছে, সন্তানের জন্য হাগার। অমুক পিসাবের কাছে দৌড়ায়, তমুক পিসাবের কাছে দৌড়ায়, তমুকের কাছে যায়, তমুক ডাক্তারের কাছে যায়। ও মা, ও ভাই, তোমার কাছে আমি একটা আমলের কথা বলে যাই, তুমি নিয়মিত এই আমলটা করো, নিয়মিত এই আমলটা করে আল্লাহর কাছে যাও। খোদার কসম করে বলতে পারি, আমার আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না, আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, আমার আল্লাহর কথা 100% সত্য। তুমি আমল করে দেখো, আল্লাহ তোমাকে সন্তানের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? পারেনি? আল্লাহ ক্ষমতা আল্লাহর আছে তো, শক্তি আল্লাহর আছে তো। আল্লাহ বলেন, যদি তুমি পাই তাহলে যাদের সন্তান হয় না তাদেরকে ইস্তেগফারের আমলের কথা বললাম, ইস্তেগফার করেন, সন্তান ব্যবস্থা করে দিবে। অমুক পিসাবের কাছে যাইতে হবে না, তমুক পিসাবের কাছে যাইতে হবে না, অমুক হুজুরের কাছে যাইতে হবে না, তমুক হুজুরের কাছে পানি পড়া আর তাবিজের জন্য সিরিয়াল ধরতে হবে না। ইস্তেগফারের আমল চালান। ইস্তেগফারের আমল যদি চালাইতে পারেন, সন্তান দিবে। ওয়াদা দিয়েছেন তিনি কে? আল্লাহর ওয়াদা কে? আমাদের নেতা নেত্রীর ওয়াদা। নির্বাচনের আগে আইলে ব্রিজ এটা কইরা দিম, এটা কইরা দিম, এইটা করুম, সেইটা করুম, কিন্তু নির্বাচনের মধ্যে যখন চেয়ার দখল করে ফেলে, তখন তারে 1000 বার আব্বা ডাক্যাও তার বাড়ির প্রথম গেইটেই ঢুকা যায় না। না ঠিক না বেঠিক? জোরে কোন। হ্যাঁ, কথা ঠিক না বেঠিক? জোরে কোন না কেন? ভোটের আগে আপনাকে 1000 বার আব্বা ডাকবে, আব্বা আব্বা একটা ভোট দিও, কিন্তু যখন পাস করবে আপনি 1000 বার আব্বা ডাকেও তার বাড়ির প্রথম গেইটের মধ্যে যাওয়া যাবে না, গেলে দারোয়ান টোকা দিয়ে বাহির করে দিবে। কোথায় কোথায় আজকে অনেক মানুষগুলো আছে দেশের মধ্যে অনাজকতা এবং অশৃঙ্খল, সন্ত্রাসী, কোন খারাপি, এইগুলা একটাই কারণ, পবিত্র সংসদের মতন পবিত্র জায়গাতে একজন ভালো কোনো মানুষ নাই। এরা ওয়াজ বুঝেও না, মনে
হ্যাঁ কথা বলেন না কেন? ঠিক না বেঠিক জোরে কর। সংসদের মধ্যে উলামায়ে কেরাম থাকার দরকার আছে না নাই? কথা বলেন না ভাই, আছে না নাই? আছে না নাই? উলামায়ে কেরামদের যতক্ষণ পর্যন্ত সংসদের মতন পবিত্র জায়গাতে উলামায়ে কেরামরা স্থান না পাবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি হলো বাংলাদেশের সংসদে আল্লামা মামুনুল হককে চায়। আল্লামা মামুনুল হককে চায়। মামুনুল হক যদি সংসদে যাইতে পারে বাংলাদেশে খুন খারাপি হবে না। কথা ঠিক না বেঠিক জোরে কর। মামুনুল হককে চাননি? অনেক গুন্ডাগুলা স্বৈরাচারের জামানাতে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে অনেক ধরনের গালিগালাজ করছে কি করে নাই? পাহাড়পুরে করে নাই? জানোয়ারগুলা করে নাই? এইগুলাকে এখন সঠিক সময় আসছে, এইগুলার বিচার করার দরকার। কথা বলেন না ভাই, ঠিক না বেঠিক জোরে কর। কথা কি বল আপনারা ঠিক বল না বেঠিক বলতে ভয় পান? এখনো যদি ভয় পান, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এখন আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এতদিন জালিম সরকারের কারণে, তার গুন্ডা বাহিনীগুলোর কারণে কথা বলতে পারি নাই স্বাধীনভাবে। এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে কোরআনের কথা বলবো। জমিন আল্লাহ, আপনি আর আমি আল্লাহর, যা কিছু বক্ষণ করি সব আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো। আমরা পৃথিবীর কোনো তাগুতকে বই করি না, পৃথিবীর কোনো সন্ত্রাসকে বই পারি না। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো। বই পাইলে একমাত্র আল্লাহকে পাবো। কথা ঠিক না বেঠিক জোরে কর। কিন্তু যাকে ভয় পাওয়ার দরকার তাকে আমরা ভয় পাই না, যাদেরকে পাওয়ার দরকার নেই তাদেরকে আমরা ভয় পাই। বাতিলের সামনে জবান দিয়া হক কথাটা, ওই হক কথাটা বলা সর্বোচ্চ জিহাদ। কিন্তু এইগুলো তো আমরা বলতে পারি না, কারণ ইমান তো নিবে আর নিবে আর। সকালে এক ধরনের ইমান, জোহরে আরেক ধরনের, বিকালে আরেক ধরনের ইমান। মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। ইমান লাল পানির বিনিময়ে আর একটা রুটি আর সিগারেটের বিনিময়ে মুসলমানের ইমান অহরহ বিক্রি হচ্ছে না। পাহাড়পুরের মানুষের ইমান বিক্রি হয় না তো, সব আল্লাহওয়ালা মানুষ। আপনাদের এলাকাতে আসেনি? দেখবেন বিভিন্ন সরদারদের কাছে বিচারের দৌরান সন্ধ্যাবেলা আরেকটা দেখে, আগের দিন আরেকটা, সকালে আরেকটা, রাত্রে তার কাছে জিব্রাইল আসছে। তার কাছে জিব্রাইল আইসা বলছে যে বিচারের দৌরান এমনি এমনি পরিবর্তন হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন ভাই, হয় কি হয় না? হয় কি হয় না? 5,000, 10,000, 50,000 আর 1 লাখ টাকার বিনিময়ে মুসলমানের ইমান বিক্রি হচ্ছে অহরহ। মুসলমানের ইমান বিক্রি হচ্ছে। আমি ওই সমস্ত জালিমগুলার কাছে জানতে চাই, তোমার কাছে কি ইমানের মূল্য 5,000 টাকা? তোমার কাছে কি ইমানের মূল্য 10,000 টাকা? তোমার কাছে কি ইমানের মূল্য 50,000 টাকা? তোমার কাছে কি ইমানের মূল্য 1 লাখ টাকা? অথচ পয়গম্বরের সাহাবীরা হযরতে খুবাইবকে এর রুমের লাল কুত্তা বলেছিল, খুবাইব ইমান ছেড়ে দাও, অর্ধেকটার মালিক বানায় দিব। খুবাইব বলেছিল, ওই রুমের লাল কুত্তা, ইমান নিয়ে মরতে পারলে রুম কেন? এই পৃথিবীর 10টার সমান জান্নাত আমার আল্লাহ আমাকে দিবে। অতএব আমি খুবাইব ইমান নিয়ে মরতে চাই। আমরাও ইমান নিয়ে মরতে চাই। ইমান বিক্রি করা যাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? ইমান নিয়ে যদি যেই ইমানটাই আছে, ওই ইমানটাও যদি শিরিক মুক্ত রেখে মরতে পারি, ওই ইমানের বিনিময়েও আল্লাহ এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে। তিনি কে? ভাই আল্লাহর নামটা আসতে নিলেন কেন? জোরে বলেন, তিনি কে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তেগফারের 5টা উপকারিতার 5 নম্বর উপকারিতা হলো আল্লাহ তোমাকে আমাকে এমন জান্নাতের মালিক বানায় দিবে যেই জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইস্তেগফারের আমল করার দরকার আসেনি? গুনাহ আসেনি? আপনি আমার জীবনে গুনাহ আছে কিনা? আছে কি নাই? আপনি আমার জীবনে গুনার অভাব নাই, নেকের অভাব। নেক আর গুনার পৃষ্ঠার যদি উল্টানো হয়, শুধু গুনাহ আর গুনাহ পাইব। নেক যারা করে এটা তো আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল হওয়ার জন্য 1 নম্বর আমলটাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে। 2 নম্বর নিয়ত সহিহ। 3 নম্বর হলো আমলটা নবীর তরিকা